হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসের অথরাইজড ডিলার পয়েন্ট বাইক শপ মালিবাগ থেকে কিন্তু আজকে একটা স্পেশাল রিভিউ সেশন নিয়ে চলে এসেছি। অলরেডি আপনারা আমাদের সামনে দেখতেই পাচ্ছেন একটি বাইক রয়েছে, পাশে কিন্তু আমাদের একজন সম্মানিত কাস্টমার আছে যে কিন্তু আমাদের বাইক শপ মালিবাগ থেকে তার পছন্দের বাইকটি আমাদের শপ থেকে পারচেজ করেছে। তো বসের কাছে যাওয়ার আগে তার পছন্দের বাইকটা কোনটা সেটা আমরা আগে জেনে নিব। স্যার, আপনার বাইকটি যদি রিভিউ করতেন। ওয়াও, কংগ্রাচুলেশন স্যার। হচ্ছে আমাদের বাইক শপ থেকে কিন্তু তার পছন্দের R15 ভার্সন 3 সেগমেন্টটা পারচেজ করে ফেলেছে। তো ফার্স্ট টাইম কাস্টমার কাছে চলে যাব। স্যার, আপনার নাম আর প্রফেশনটা জানাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শীতুল হাওলাদার। আমি ব্যবসা করি, বিজনেসম্যান। বঙ্গবাজারে আমার দোকান। ও আচ্ছা স্যার, লোকেশনটা কই ছিল? আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা। পুরান ঢাকাতে। তো এর আগে কি কোনো ইয়ামাহা সেগমেন্টে ইউজ করা হয়েছিল? হ্যাঁ, আমার জাস্ট এই ভার্সন 3টাই ছিল না, এছাড়া ভার্সন 4, ভার্সন 2, ভার্সন 1, FZ সবগুলোই চালাইছি। মানে FZ সিরিজও আছে আপনার কাছে? R1 সিরিজও ছিল? ভার্সন 3টা ছিল না। ও ওয়াও, স্যার কিন্তু আমাদের আগে থেকে ফ্যামিলি মেম্বার ছিল ইয়ামাহার, সো তার কাছে ছিল না ইয়ামাহা ভার্সন R15 ভার্সন 3টা। তো এর পেছনে কি আর কোনো রিজন আছে? আমি সবসময় বরাবর সবসময় ইয়ামাহা লাভার। আচ্ছা, ওদের সার্ভিস খুব ভালো, মানে অনেক বেশি ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এমনিতে হচ্ছে এই ব্ল্যাক কালারটা নেওয়ার রিজন কি ছিল? রেসিং ব্লুটাও তো আমাদের ভার্সন 3 তে ছিল। আমার এটা বেশি ভালো লাগছে সেজন্য। হ্যাঁ, এটাই আগের বাইকের কালার গুলো কি ব্ল্যাক ছিল ব্ল্যাক নাকি ছিল? ডিফারেন্ট কালার? একটা ভার্সন 4 ছিল, সেটা হোয়াইট ছিল, ইন্টেন্সিটি হোয়াইট যেটা। সো আমাদের রিভিউ সেশনটা আর বেশি বড় করবো না। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার বাইক কেনার পেছনে রিজনটা বা গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। স্যার, লাস্ট টাইম আমাদের যে সিগনেচার সাইনটা আছে সেটা দিয়ে শেষ করবো। 1 2 3 এন্ড ইয়েস ইয়ামাহা।